সকালবেলার পর থেকে এই প্রথম আপনাদের সামনে এলাম, কারণ সকালবেলা থেকে দুজনে মিলে পুরো বাড়িটাকে, আমরা তো র্যাপ করছি না, বাট যারা করছে তাদের তো দেখতে হবে। এবং আমরা কাঁচের বাসনগুলো একটু দেখাশোনা নিজেরাই করেছি, যেটা কার্টুনে ভরবার সময় মানে প্যাক করবার সময় ওটা আমরাই নিজেরাই করেছি। কিন্তু ওইটা কারোর হাতে ছাড়তে চাই না, কারণ কাঁচের বাসনের প্রতি আমার আলাদাই ভালোবাসা আছে। তো সংসারে একটা একটা জিনিস এক একটা পছন্দ করে এক একটা পিসকে কেনা, সেই জন্য ওটার প্রতি আমি কাউকে ভরসা করতে পারি না। আর এত রাত্রি হয়ে গেছে, মোটামুটি 3টে তো বেজেই গেছে এখন। এত রাত্রিরেতেও মানে সায়ন্তন বলছে কাজটা অনেকটা এগিয়ে ফেলেছি আমরা, আর কিছুটা হয়তো আর একটু এগিয়ে নিলে ভালো হতো। সায়ন্তন বললাম আর সম্ভব না, এখন 4টে 4:30 বাজতে চললো, তুমি শুয়ে পড়বে, চলো। আপনাদের সাথে কথা বলা হয়নি সকাল থেকে, কারণ এত বেশি মানে কি বলবো, কাজ চলছে আর কাজের সাথে সাথে দেখার দরকারও আছে। তো সকালবেলা থেকে সারা দিন চলছে সব প্যাকিং প্যাকিং চলছে। তো র্যাপিং ট্যাপিং চলছে, এই এখন সব ট্রাঙ্কগুলো গোছানো হয়েছে, সব কিছু সংসার গোছানো হয়েছে। এবার শুধু এই দেখুন সব সংসার গোছানো হয়ে গেছে। এই ঘরেরও অবস্থা খুব খারাপ। এগুলো আসবে, ওরা আরও একটু করবে, ওদের কাজ কমপ্লিট হয়নি। এইখানে আরও এখানে কিছু এখনো এগুলো খোলা হয়নি, ওরা র্যাপ করবে। তো কাজ অনেকটাই হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের সাথে আবার অনেকক্ষণ কথা বলছি। এইটা হচ্ছে বাবুর বই খাতার একটা বক্স, এর তলায় আছে বাবুর খেলনার 2টো বক্স, একটা আর একটা হচ্ছে এইটা। এখনো সামান যায়নি, আমার বাঁদরের বাঁদরামি থামছে না। এখানে উঠে বলছে আমি দেওয়াল পেন্টিং করছি, কিরম জ্বালাচ্ছে ভাবুন তো। কিছু তো একটা করতে হবে, ওর খেলনাগুলো প্যাক হয়ে গেছে, তাই জন্য একটা ওই কানে জনসন বার্ড নিয়ে এখন সারা বাড়ি পেন্টিং করে বেড়াচ্ছে। বললো আমি এখন এখানে টেডি বিয়ার আঁকবো। ওই দেখুন ট্রাঙ্কের ওপর কিছু একটা আঁকছে, কি জ্বালাচ্ছে কি বলবো বাবা। আমার মাল যায় না তো, তখন ছোট ছিল, যখনও এর আগে যখন যতবার শিফটিং ছিল ছোট ছিল, এতটা বোধ বুদ্ধি হয়নি। আমাকে বলছি মা এইসব সামান আমাদের তো, মা এইসব সামান আমাদের তো। বাবা কত বোধ বুদ্ধি হয়েছে আমার ছেলের, জ্ঞান পাপি হয়েছে, জ্ঞান পাপি। দেখুন কিছু একটা বানাচ্ছে জানেন তো, ওখানে বসে বসে সারা গা হাত পায়ে আপনার চাড্ডি নোংরার মেঘে বসে আছে, সারা গা হাত পায়ে। আর কিছু একটা করছে। তুই কি ওখানে নামবি? ট্রাঙ্ক সমেত ওরা নিয়ে চলে যাবে, কিন্তু ওই আঙ্কেলগুলো আসবে এবার প্যাকিং আর যেটুকুনি বাকি আছে করবে, তাও তোকে নিয়ে চলে যাবে, ভালো হবে তো। তখন তুই তক করে নিচে নেমে পড়বি, দেখুন তক করে নেমে পড়লো। একবার খোঁচা লেগে গেলে টিনের বক্সকে হাতি বেড়া সেকটি হয়ে যাবে গা হাত পা। এই দেখুন এই বাঁদরে নেমে পড়লো, বাঁদর এসে গেছে আমার পাশে। বললাম বাড়ি ঘরটা নোংরা, জুতোটা পরে হাঁট। দেখুন জুতো দুদিকে পড়ে আছে, আর এমনি বসে আছে। আবার উঠলো, আবার যাচ্ছে উফ কি জ্বালাচ্ছে না কি বলবো। সকালবেলা এই ট্রাঙ্কটার ওপরটা ওর হাতে পড়ে গেছে, এত জ্বালাচ্ছে ওর বাবার। আমি প্যাকিং করছি, ওকে ওর মাঝখানে কিছু একটা করতে হবে, আর থাম করে ওপরে ট্রাঙ্কটা পড়েছে। আর আমার কি ভয় লেগে গেছে, ভাগ্যিস আইস একটুখানি ছিল, আর দেখাচ্ছে কোন হাতে এই আইস দিয়েছিল, সে ভালো করে সেটাতে একটু বুলিয়ে ফ্রিজ তো সব পরিষ্কার করা হয়ে গেছে, বার করা হয়ে গেছে। তো আমি ভয় পাচ্ছিলাম যে ফ্রিজে বরফ থাকবে না, কী হবে। তখন না সারোজিনী যে আমার কাজের যে মেয়ে, সে সব ওই সাইডে রেখে দিয়েছিল ওখানে বরফটা বাটিতে যাতে গলে। তো সেখান থেকে পেয়েছি, পেয়ে বার করে ওকে দিয়েছি। ভাবুন কি জ্বালায়। এই যে আমি হালাত দেখেছেন আমার অবস্থা, চোখ মুখ কালো হয়ে গেছে, ঠোঁটের মধ্যে ধুলো পড়ে গেছে, ঠোঁটের ওপরগুলোতে। প্যাকিং শিফটিং
শিফটিং মানে একটা বিশাল বড় মানে 3 বছর 4 বছর অন্তর অন্তর আমাদেরকে এক জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে হয়। সবার আবার একটা থাকে, এখন 4 বছরও হতে পারে, সেটা 5 বছরও হতে পারে, এক্স্যাক্টলি টাইম ঠিক জানে না। তো যখন হবে যেতে হবে। তো আমার কিছু কিছু বন্ধুদের তো সামান একদমই নেই, আমি ওভাবে বাঁচতে পারবো না ওদেরকে বলেও। সামান বলতে বেসিক রিকোয়ারমেন্ট যেগুলো দরকার, মানে ও শৌখিন জিনিস বাড়িতে ওদের কিছু নেই। মানে কিছু আমার বন্ধু আছে, তারা আমাকে বলে তুই কেন এত সামান করিস? আমি বললাম দেখ আমি না ওইভাবে বাঁচতে পারবো না, বিশ্বাস কর। তো আমার পক্ষে সম্ভব নয় ওইভাবে বাঁচার। তো যাই হোক, আপনাদের সাথে আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে চলছে সারা দিন, আপনাদেরকে দেখালামই কি অবস্থা, তো বুঝতেই পারছি। তো চলুন আপনাদের সাথে আবার কথা হবে। যখন শিফটিং হয় বা সামান এক জায়গা থেকে আমরা এক জায়গায় ট্রান্সফার, প্রচুর সামান ওদের সবাইকে দেওয়া হয়। এবার কাদেরকে দিয়েছে আমি এক্স্যাক্টলি বলছি না, মানে তারা হয়তো ছোটো ভাববে আমাকে, এই জন্য আমি বলছি না। অনেক জিনিস দেওয়া হয়, জামা কাপড়, তো এরাই সমস্ত কিছু র্যাপিং ফ্যাপিং করছিলো, এক্সট্রা সামান ওগুলো মনে হয় তখন। তো এই সায়ন্তন সেগুলো বলে বাদ দিয়ে দাও বাদ দিয়ে দাও, এরাই সমস্ত কিছু পুরো বাড়িটাকে এরাই র্যাপ করেছে। দক্ষিণাটা ভালোই নেয়, 1,50,000 নিয়েছে, ভাই ভালোই কাজ করে। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম। এখন এখন রাত সকাল 7টা 7:30 মতো বাজে। আমরা মোটামুটি সব মানে সামান আর্ধেক নিয়ে চলে গেছে, কিছু সামান বাকি আছে। ওরা কালকের অনেকটা রাতে কাজে এসেছিলো, তো প্রায় ধরুন না যখন এসেছিলো তখন কটা হবে, প্রায় মোটামুটি 8:30 9টার সময় এসেছিলো ওরা প্যাকিং নিতে। এর আগেও এসেছিলো, মানে সকালে এসে প্যাকিং করে দিয়ে গেছিলো, তারপর আবার এসেছিলো 8:30 9টার সময়। এবার সামান আরও কিছু যেগুলো বাকি ছিল, আমার তো প্রচুর সামান, প্রচুর, মানে আমি নিজে গুছিয়েছি কিছু সামানে। ওরা আমাকে বলছে ম্যাডাম আপনি কাঁচের বার্তান আমাদের হাত দিতে দিচ্ছেন না কেন? আমি বলছি দেখ আমার না প্রচণ্ড ভয় করে, প্রচণ্ড, কারণ কাঁচের বার্তান দেখ তোদের দেবো, তোরা ভেঙে ফেলবি, তোদের কিছুই করতে পারবে, মানে ভেঙে ফেললে সরি বাস, আর কিছু তো বলবি না। তো সেই জন্য আমার কাঁচের বাসন আমি নিজে একা হ্যান্ডেল করতেই ভালোবাসি, ভাই আমি নিজেই একা নিয়ে যাব। আমি আর সায়ন্তন মিলে গুছিয়ে নিয়েছিলাম কাঁচের বার্তানগুলোকে, সমস্ত কাঁচের বার্তানকে। আর সকাল সকাল কালকে রাতের বেলা যখন ওরা রাতের বেলা কাজ করছে, 2-3 জন ছিল, হয়তো ভিডিওতে আপনারা দেখেছেন 2-3 জন ছিল। তো 2-3 জনের মধ্যে তাদের ওদের খুব খিদে পেয়েছে, মানে ওরা রাতেই এসছে, ওদের মালিক ওদেরকে বলেছে কাজ কমপ্লিট না করে ওখান থেকে যাবে না। তো ওরা যেতে পারছে না, ওরা যে ইনচার্জ তো যেতেই পারছে না। তো তো খিদে পেয়েছে, কী করবে বেচারিরা। আমি সায়ন্তনকে বললাম হ্যাঁ গো, রুটিটা তো আমি এনেছিলাম সকালবেলা খাবো বলে, প্যাকিংয়ের চক্করে আমরা খেতে পারিনি, যেগুলো কাঁচের বার্তান প্যাকিং করছিলাম বলে। তো ওদেরকে দিয়ে দেবো। সায়ন্তন বলে হ্যাঁ, তো ভালো কথা বলেছো তুমি ওটা বরঞ্চ ওদেরকে দিয়ে দাও। একটু ফ্রিজেতে মাটন ছিল, ফ্রিজটা তখন বন্ধ করেছি জাস্ট কিছুক্ষণ আগে, তো মাটনটা বেশ গরম ঠান্ডা ছিল, বাট আমি মাইক্রোওভেনে গরম করে দিলাম, গরম করে ওদেরকে বেড়ে দিলাম। পাতা তো আমাদের ডিসপোজাল প্লেট থাকেই, তো ওদেরকে দিলাম। তো ওরা খুশি খুশি নিয়ে খেলো, আর খুশি খুশি খেতে ওরা খুব খুব তৃপ্তি পেলো যে খেয়ে আর একটুক্ষণ কাজ করতে পারলো। তো যাই হোক, আমার মনে হলো যাকে আমার কাছে ওদের খাওয়াটা হয়তো ছিল, এই কার কাছে কখন কার খাওয়া লেখা থাকে, মানে খাবার খাওয়া লেখা থাকে, অন্ন লেখা থাকে, কেউ জানে না। যাই হোক, তো ওইটাই আমার ভালো লাগলো আর কি। আর সকাল সকাল উঠে কালকে রাতের বেলা গনুকে আমি ওয়ালকতে শুয়েছিলাম, ঠিক কথা, কিন্তু ডাইপার পরিয়ে শুয়েছিলাম। এখন যদি এতে গন্ধ হয়ে যায় ওরা নিয়ে যেতে করবে, আমি আবার ডাইপার পরিয়েই শুয়েছি। তো আপনাদের সাথে ভাবলাম সকালবেলা উঠে একটু কথা, এখন ফাঁকা আছি, কিছু সামান এখনও বাকি আছে, সেগুলো ওরা নিয়ে যাবে র্যাপিং ফ্যাপিং করে, এখনও পর্যন্ত আসেনি, আসবে। সকালবেলা উঠে আমরা ফ্রেশ হয়েছে, আমার কাজের মেয়ে এসেছিলো, এসে ওকে আমি বললাম পুরো বাড়িটা একদম চাকাচ্চাক বানিয়ে দে। তো পুরো বাড়িটাকে পুরো চাকাচ্চাক করে দিয়ে চলে গেছে পরিষ্কার করে, নয়তো কোয়ার্টারে ইস্যু হবে জমা করতে। তো সেই জন্য পরিষ্কার করিয়ে একদম সাফা বানিয়ে, গাড়ির লোকটা যেটা আমরা গাড়ি ওয়াশ করে, সেই লোকটাকে সকাল থেকে ফোন করে যাচ্ছি, সে ফোনই তুলছে না। বয়স্ক মানুষ তো, মানুষটা খুব ভালো, মানে
বোন মানে আমাকে বেহেন বেহেন বলে। তো যাই হোক, বয়স তো অনেক আমার দাদুর বয়সী, কিন্তু বেহেন বলে, ঠিক আছে, নো ইস্যু, আমার কাছে সব চলে। ঠিক আছে, চলো বেহেন বলো, তুমি নিজের বয়স কমাতে চাইলে ঠাক কমিয়ে যদি খুশি হয়। তো ওনাকে টাকাটা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি মেন, চলে গেলে তো একটা সমানে বিচ্ছিরি দেখাবে না, তো সেই আর কি। আমি খুব 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 মনে দুঃখ আছে যে লোকটাকে ফোন পাচ্ছি না, পয়সাটা দেব। আর হচ্ছে সামান ফামান তো গোছানো হয়ে গেছে, আমার নিজেরও সুটকেসে 2টো সুটকেস যাচ্ছে, আমি আমার সাথে যাচ্ছি, যেগুলো আমাদের সামান যাচ্ছে। ওখানে গিয়ে আমি ইন্ডাকশানটা নিয়ে যাচ্ছি, বার্তান নিয়ে যাচ্ছি না, কারণ বার্তান নিয়ে গেলে ওজন হয়ে যাবে, খুব ওজন হয়ে যাবে। তো এমনিতেই সায়ন্তনের প্রচুর জামা কাপড়, মানে অফিসের জামা কাপড়ই মোটামুটি 10-12টা সেট। উরি বাপরে, দাঁড়ান সরাই, 10-12টা সেটের ওপর। উরি বাপরে, ওর যে জামা কাপড়, ওর প্রচুর প্রচুর জামা কাপড়। সেই জামা কাপড় মানে বাইরে পরার জামা কাপড় বা বাড়ির পরা জামা কাপড় বলছি না, অফিসের জামা কাপড় প্রচুর। তো সেইগুলোকে গুছোনো, সেগুলোকে আয়রন করা, সেগুলোকে ব্যাগে ভরা, তাদের আবার আলাদা আলাদা ব্যাগ আছে, তাদের আবার আলাদা আলাদা জুতো আছে, প্রচুর সামান, প্রচুর। আপনাদেরকে দেখালে না আটকে উঠবেন, তো দেখাতে পারবো না, কারণ সায়ন্তন প্রচণ্ড খচে যাবে। তুমি সায়ন্তন রেগে যাবে, বাবা দরকার নেই, সায়ন্তন পারমিশন দেয়নি কখনো। যদি কোনো পারমিশন দেয় ডেফিনেটলি আপনাদের সাথে ও কোথায় কী করে বা কোথায় চাকরি করে আপনাদের সাথে শেয়ার করো। তো যাই হোক, এখন আমরা এখন এগোবো আগের জীবনে। মনে দুঃখ হচ্ছে এই ঘরটা ছেড়ে গেছি, ঘরে অনেক দিন ছিলাম, তো 2 বছর ছিলাম। তা সব ঘরের সাথেই তো হয়ে যায় না কন্ট্যাক্ট, মানে একটা জুড়ে যায়, তার জুড়ে যায় অ্যাকচুয়ালি। তো সেই তারটা জুড়ে গেছিলো এই ঘরের সাথে। তো যাই হোক, মনটা একটু দুঃখ দুঃখ হচ্ছে, ঘরটা ছেড়ে চলে যাব, কি আর করা যাবে, আমার জীবনটা এরকম। আমি যখন যে ঘরটার প্রথম সংসার বেঁধেছিলাম, মানে প্রথম যখন সংসার করতে এসেছিলাম মুম্বাইতে, সেটা হচ্ছে আমি খান্ডেশ্বরে ছিলাম। তো খান্ডেশ্বরে যে ঘরটায় ছিলাম, আমি যখন এবারে এলাম, এসে গাড়ি নিয়ে যখন আমি গাড়ি কিনলাম, কেনার পর যখন আমি প্রথম কিছুদিন পর না গাড়ি কিনে নয়, গাড়ি কেনার আগে, না গাড়ি কেনার আগে আমি গেছিলাম। একজন ড্রাইভার ছিল মানে কি, আমাকে একজন আমার অসুস্থতার কারণে আমি যার গাড়িতে যেতাম আর কি, আমাকে আমার মাসি শাশুড়ি, মানে বলতে সম্পর্কে আমার মাসি শাশুড়ি হয়, আমাকে প্রচণ্ড ভালোবাসে, নিজের মেয়ের মতো ভালোবাসে। তো উনি গাড়ি ঠিক করে দিয়েছিলেন, তো ওনার ওই গাড়িতে করেই গেছিলাম ওখানে। তো দেখে এসেছিলাম, হয়তো তখন অন্য কেউ আছে, ভেতরে তো ঢুকতে পারবো না, বাইরে থেকে দেখি সন্তুষ্টি পেয়েছিলাম। এই ঘরটা আমি প্রথম সংসার করছি, আপনাদের সঙ্গে তখন আমার সম্পর্ক যুক্ত হয়নি, তখন আমি ব্লগিং করতাম না। যাই হোক, তো হলে অবশ্যই আপনারাও দেখতে পেতেন। কই নেই, জিন্দেগি তো বহুত লম্বা হয়, কোনো না কোনো সময় ডেফিনেটলি আবার যদি এখানে আসতে হয়, কোনো না কোনো সময় আপনাদেরকে আবার দেখাবো। তো আপনাদেরকে আর একটা রিকোয়েস্ট করছি, আপনারা ব্লগ দেখছেন, একটু সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন না, ভিউজ কমে যাচ্ছে আস্তে আস্তে, আবার আপ ডাউন করে আমি জানি, বাট মাঝে মাঝে কমে গেলে একটুখানি চিন্তাই হয় যে আমার কি ব্লগগুলো ভালো হচ্ছে না, আপনারা দেখতে চাইছেন না। তো জানি না কেমন লাগছে আপনাদের, বলছেনও তো না, কিছু বলেনও না, ফেসবুকে বলেন, আমি বারবার করে রিকোয়েস্ট করি, ফেসবুকে না বলে একটু আমার ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা বলুন, তাহলে সবাই দেখতে পায়। তো আপনারা প্লিজ ইউটিউবের কমেন্ট বক্সে মেসেজ করুন। ফেসবুকে হয়তো যেখানে আমি যে গ্রুপগুলোতে দিই তাদের ওখানে আপনারা মেসেজ করেন, কিন্তু প্লিজ রিকোয়েস্ট করছি ফেসবুকে না করে ইউটিউবের গ্রুপে মেসেজগুলো করুন, তাহলে আমরা সবাই দেখতে পাবে, আমার যারা সাবস্ক্রাইবার আছে সবাই দেখতে পাবে। তো যাই হোক, একটু প্লিজ সাবস্ক্রাইব করুন, আর একটু ব্লগগুলোকে দেখুন, প্রচণ্ড মেহনত করি ব্লগের পেছনে। একটা সংসার গুছিয়ে নিয়ে যাওয়াটা কতটা যে বড় প্রেশার, যারা সংসারী মানুষ বা সংসার করেন তারা ডেফিনেটলি বুঝতে পারছেন, আমি জানি আপনারা বুঝতে পারছেন। তো একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ব্লগগুলো আগে এগোয়, আমার চ্যানেলটা আগে এগোয়। তো সাবস্ক্রাইব করুন। আর এখন চলুন গনু বাবাকে রেডি করে নিই, ছট করে কখন ওরা চলে আসবে। গনু বাবা এখন প্রচণ্ড জোর ঘুমাচ্ছে, এখন ছুটি শেষ হয়ে আসছে না, তো
চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলবো। লাস্টবারের মতো আপনাদেরকে আমার এই কোয়ার্টার থেকে, মুম্বাইয়ের কোলাবাড়ি কোয়ার্টার থেকে আপনাদেরকে বাইরের একটুখানি ভিউ, যেটা আমি রোজ সকালবেলা আপনাদের সাথে মাঝে মধ্যেই শেয়ার করতাম, সেটাই দেখাচ্ছি। আজকে আকাশটা খুব পরিষ্কার দেখুন। আমার ছেলে কনস্ট্যান্টলি বলে যাচ্ছে, মা এই টিউবলাইটগুলো আমাদের, পাখাগুলো আমাদের। আমি বলছি তুই চুপ করবি। তো সেই আর কি, ছেলের তো বোঝে না অতটা। আর সুন্দর আকাশ। খুব দুঃখ হচ্ছে, মানে চোখ দিয়ে তো জল বেরিয়ে যাচ্ছে, কিছু করার নেই, এটা আমাদের লাইফ, পার্ট অফ লাইফ আমাদের। কিন্তু এই ঘরটার সাথে তো এতদিন ধরে থেকেছিলাম, তো দুঃখ তো হচ্ছেই। তো ওই ঘরটা ছেড়ে আবার কোথাও অন্য কোথাও যাওয়া, আবার সেখান থেকে আবার অন্য কোথাও যাওয়া, এটাই আমাদের জীবন। তবুও চলে যাওয়ার আগে আপনাদের সাথে খালি ঘরটার একটা ছবি দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের খালি ঘর। এটা অ্যাকচুয়ালি এখন আমাদের নয়, এখন সরকারের। তো তবুও আপনাদের সাথে বলে দিলাম, আশেপাশে এত বন্ধু হওয়া, এত গাছগাছালি, সব কিছু দেখা, সব ছেড়ে ছুড়ে আজ চলে যেতে হবে আন্দামান। যাই হোক, চলুন। লোকে প্রণাম করে যখন গৃহে প্রবেশ করে, ঘর ছাড়াটাও করে, কারণ এই ঘরটা আমাকে ইউটিউব দিয়েছে, এই ঘরটা আমাকে যত সাবস্ক্রাইবার হয়েছে সেটা দিয়েছে, এই ঘরটা আমাকে, মুম্বাই আমাকে অনেক কিছু দিয়েছে, মুম্বাই আমাকে সুস্থ করেছে, মুম্বাই আমাকে অনেক কিছু দিয়েছে। তো যাই হোক, আজকের মতো মুম্বাইকে এখন আজকে বা টাটা করবো না, কারণ আমি 17 তারিখ যাচ্ছি। তো তার আগে পর্যন্ত মুম্বাইতেই আছি, বাট কোথায় আছি আমি কিছুও জানি না। তো তো এখন যাচ্ছি, বেরোচ্ছি, আপনাদের আগে আগে আপনারা দেখতে থাকবেন। বলো, ঘর ভালো থেকো, আমরা চলে যাচ্ছি। চলো ওঠো, ওঠো, বলো টাটা। তো আপনাদের সাথে শেষবারের মতন ইস্টার্ন ফ্রিওয়ের ভিডিও বানাচ্ছি। তো কারণ এই ভিডিওটা তো আর কোনদিন করতে পারবো না, এই রাস্তাটার ভিডিও। তো অন্য কোনো আরও ভালো ভিডিও, আরও সুন্দর জায়গায়, আন্দামান তো খুব সুন্দর জায়গা, খুব ক্লিন এবং খুবই সুন্দর জায়গা। তো আপনারা দেখতে পাবেন আশা করি, আমি যখন আগের দিনের ব্লগগুলোতে আপনারা দেখতে পাবেন। কিন্তু মুম্বাইয়ের মতো তো কিছু হয় না। মুম্বাইতে আসার জন্য, মুম্বাইতে থেকে রোজগার করার জন্য মানুষ মরে যায়, মুম্বাইতে আসার জন্য, বিশেষ করে মুম্বাইতে এসে থাকার জন্য। সেখানে আমি খুব লাকি যে আমার স্বামীর কাজের সূত্রে আমি প্রচুরবার সেখানে থেকেছি। এইবারেটা তো 4 থেকে 5 বছর না, 4 বছর বেশি না? 4 বছর। হ্যাঁ গো, 4 বছর বেশি না, 4 বছর এক্স্যাক্টলি 4 বছর বলছে। তো আমরা 4 বছর থেকেছি। তো সেই যাই হোক, এই সুন্দর মুম্বাইকে ছেড়ে আবার যাব। অবশ্য আমি নিজেও একটা খুব সুন্দর জায়গা থেকেই বাস করি, সেটা কলকাতা। তো যাই হোক, চলুন আন্দামানে গিয়ে আপনাদের সাথে আবার সুন্দর ওটাও খুব সুন্দর জায়গা। তো এখন যে ভিডিওটা যে জায়গাটার জন্য বানাচ্ছি সেটাই আপনাদের দেখাই। এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে কচু, এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে ভাত। বনু বাবা ঘুমিয়ে পড়েছে। যাওয়ার আগে কিছু ছোট ছোট মোমেন্ট ক্যাপচার করে রাখা।
আমরা ভেবেছিলাম বাইরে বেড়াতে যাওয়ার কথা, একটা প্ল্যানিং ছিল, কিন্তু এত রাত হয়ে গেছিলো আর এই মুহূর্তে বাইরে গাড়ি নিয়ে এতটা রাস্তা ড্রাইভ করা খুব মুশকিল হয়ে যাবে বলেই আমরা পিসিমন্ত্রীর বাড়িতে 3 দিন থেকেছিলাম। আপনারা আগের ব্লগে দেখতে পাবেন। আর সায়ন্তন আমাকে একটা ফোন কিনে দিয়েছে, সেটাই দেখ। এটা সায়ন্তন আমার জন্মদিনের গিফট। ক্রোমা থেকেও আমাকে একখানা ফোন কিনে দিয়েছে, সেটা হচ্ছে এইটা। এটা অবশ্য আমি খানিকটা খুলে ফেলেছি এক্সাইটমেন্টে, তো সেটা এই সাইডটা খুলে ফেলেছি। ক্রোমা থেকে এসছে, যাই হোক চলুন খোলা যাক। খোলো। বক্সটা সামনে রাখো। এবার খোলা যাক। OnePlus-এর Nord 3 হাজবেন্ডের দেওয়া গিফট। এখান থেকে তুমি খোলো, আমি পাচ্ছি। হ্যাঁ তুমি খোলো, তোমার তো টাইট। প্লাস্টিকটা খুলতে হবে, এখানে রেখে খোলো। এটাকে খুলুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, খোলো 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 খোলো। আগে তুমি আনবক্সিং করো, এতদিন তো খোলো খুলে না, দিচ্ছি, দাও। না খোলো। তোমার হাত unboxing করো। শুভ, আমার স্বামীর হাত অলওয়েজ শুভ। খাপ খাপ, আমার স্বামীর হাত অলওয়েজ শুভ। আমার লক্ষ্মীমন্ত বর, আমার আয় পয় সব ওর হাত ধরেই হবে, আমি জানি। স্টিকার রে বাবা, আবার কি হবে? লাগাবার জন্য। যেটা হবে এত এক। আসল জিনিসটা। হ্যাঁ ব্যাও, পুরো ব্যাও। এই যে এইটা হচ্ছে ফোন। এটা হচ্ছে ফোনটা, এই হচ্ছে ফোন। ওয়াও ফোন, ওয়াও। তো চলুন, ফোন আনবক্সিং হয়ে গেল, কিছুক্ষণ দিয়ে দেখো। আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আপনারা অবশ্যই নিজের শরীরকে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, একসাথে থাকবেন। নমস্কার।